বন্ধুরে আমার, মারে আমার, আল্লাহ বলছেন সেই জাহিলিয়াতের কথাটা স্মরণ করিয়ে বলছেন, হে মেয়েরা, বন্যতার যুগের মেয়েদের মতন, বর্বরতার যুগের নারীদের মতন, অসভ্যতার যুগের মেয়েদের মতন, জাহিলি যুগের করে তোমরা রাস্তায় বেরিও না। তোমরা যদি জাহিলিয়াতের যুগের মেয়েদের মতন রাস্তাঘাটে চলো, আল্লাহ তাদেরকে যেভাবে শাস্তি দিয়েছেন, ধ্বংস করেছে, তোমাদেরকেও সেইভাবে শাস্তি দেবে। এজন্য আল্লাহ বলছেন, হে মেয়ের দল, মহিলার দল, জাহিলি যুগের মেয়ের মতন রূপ সৌন্দর্য পদার্পণ করে রাস্তাঘাটে চলবে না, না হলে তোমাদের জাহান্নাম যেতে হবে। মুসলিম শরীফের হাদিসের দিকে মায়েদের শোনায়, আল্লাহর নবী বলছেন, দুই প্রকার মানুষ তারা জাহান্নাম যাবে, আমি বিশ্ব নবী তাদেরকে দেখি নাই। দুই শ্রেণী মানুষ জাহান্নাম যাবে, আমি তাদের দেখি নাই। এর মানে হলো তারা রসুলের জামানায় ছিল না, পরবর্তীতে তারা আসবে। ওই দুই শ্রেণীর লোককে এক শ্রেণী নবীজি বলছেন, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, আরিয়াতুন, মুমিলাতুন, মাইলাতুন। আল্লাহর নবী বলছেন, এমন মহিলা যে মহিলা কাপড় পিনলো এরপরও নগ্ন, কাপড় পরিধান করার পরও যে মেয়েটা নগ্ন, কাপড় পরার পরেও যে মেয়েটা উলঙ্গ, ওই মেয়েটা জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও আল্লাহ দেবে না, জান্নাত পাবে না, পাবে না। ইহুদিদের মেয়েরা, জাহিলি যুগের মেয়েরা, তারা অর্ধেক ঢাকতো, অর্ধেক খোলা রাখতো, ওরা তাদের রূপ সৌন্দর্য প্রদর্পণ করত। এই যুগের মেয়েরাও যদি তাদেরকে অনুসরণ করে দুনিয়া করে, নবীজি বলছেন তারা কাপড় পিনবে এরপরও উলঙ্গ, ওরা জাহান্নাম যাবে, জান্নাত পাবে না, পাবে না, পাবে না। কাপড় পিনবে এরপর উলঙ্গ, রূপ সৌন্দর্য দেখাবে। মেয়েটা কে? আপনি নিজেকে দিকে তাকান। কাপড় পরিধান করার পরে উলঙ্গ মেয়েটা কে? এখান থেকে ব্লাউজ কিনেছে আপনার স্ত্রী, এখান থেকে এই পর্যন্ত, যাকে বাংলাতে বলে হাফ হাতার ব্লাউজ। হাফ হাতার ব্লাউজ পিনার পর 12 হাতের, আপনারা মুখটা খুলে বলুন, কোন মেয়ে যদি হাফ হাতার ব্লাউজ আর 12 হাতের শাড়ি কাপড় পিন্ধে, তো ওই মেয়েটার পিঠ এবং প্যাট দেখতে পাওয়া যাবে কি যাবে না? বলুন, যাবে। পিঠ দেখতে পাওয়া যাবে, প্যাট দেখতে পাওয়া যাবে, হাতের কবজি দেখা যাবে, কারণ তো হাফ হাতা দেখতে পাওয়া যাবে। কিন্তু আপনারা বলুন, ইসলাম কি বলেছে যে মেয়েরা পিঠ এবং প্যাট দেখাতে পাবে? পাবে না। তাই এখন আপনার দেখিয়ে এই জালসাতে এসেছে হাফ হাতার ব্লাউজ গায়ে দিয়ে আর শাড়ি কাপড় পিনে তার পিঠ এবং পেট এবং তার হাত পা দেখতে পাওয়া যায়, ওই মেয়েটা এসে রসুল বলেছেন তারা কাপড় পিনবে এরপরও তারা উলঙ্গ। এবার বলুন, এরাই সেই মেয়ে কিনা যাদের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন তারা জাহান্নাম যাবে, তারা কাপড় পিনবে এরপরও উলঙ্গ। এখন আপনি শতকরা 100টার মধ্যে 90টা মেয়েকে দেখতে পাবেন তারা কাপড় পরে আছে, এরপরেও তাদের পিঠ এবং পেট দেখতে পাওয়া যায়। দর্জি দিয়েছে 1.5 মিটার কাপড় ব্লাউজ বানানোর জন্য, আপনাদের দিকে আছে কিনা জানি না, তবে হ্যাঁ না বললে বুঝবো না, এখানেও আছে। 1.5 মিটার কাপড় দিয়েছে ব্লাউজ বানানোর জন্য। দর্জি বদমাইশ পিঠটা চাঁদের মতন কেটে খালি একটা ফিতা ঝুলিয়ে রেখে দিয়েছে, আছে না নাই? কথা বলুন, আছে। গোটা পিঠটা দেখতে পাওয়া যায়, পেট দেখতে পাওয়া যায়, মেয়েদের পর্দা কোথায়? নবীজি বললেন যে মেয়েরা কাপড় পিনবে এরপরও উলঙ্গ, তারা জাহান্নাম যাবে, ওরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও তারা পাবে না, জান্নাতে যাবে না, পাবে না।
নবীজি বলছেন আমি তাদের দেখি নাই, এর মানে নবীজির জামানায় ছিল না। তাহলে আপনাকে যদি শাড়ি কাপড় পরতেই হয়, শাড়ি কাপড় যদি গায়ে দিতেই হয়, উপরে লম্বা চাদর আপনাকে চাপাতে হবে মা, তাহলে আপনি বাঁচতে পারবেন। অন্যথায় নবীজি বলছেন মেয়েটা জাহান্নাম যাবে। শুধু তাই নয়, কোন মেয়ে যদি হাফ হাতার ব্লাউজ আর শাড়ি পরে নামাজ পড়ে, ওই মেয়েটার নামাজও হবে না, ওই মেয়েটার নামাজও হবে না। যদি পিঠ এবং পেট দেখতে পাওয়া যায়, নামাজ তখনই হবে। ওর উপরে লম্বা উড়না, লম্বা চাদর ঢেকে নিতে হবে, যেন কোনো একটু জায়গাও দেখতে না পাওয়া যায়। শুধু পায়ের পাতা, হাতের পাতা, মুখটা খোলা রাখা যায় যাচ্ছে, এটা অসুবিধা নাই, কিন্তু পেট এবং পিঠ উদাম করে রাখতে পাবে না। আমি কোন এক জলসাতে এই কথা যখন বললাম পিঠ এবং পেট উদাম রাখা যাবে না, তখন মেয়েরা বলেছিল যে মৌলানা তাহলে আজ থেকে আমরা শাড়ি কাপড় পিনবো না। দিনাজপুর পতিরাম বালুরঘাটের কাছে বলেছিল মালানা আজ থেকে আমরা ম্যাক্সি পরবো, নাইটি পরবো, তাইলে তার পেট দেখতে পাওয়া যাবে না। তো খুব ভালো, ম্যাক্সি পরলে তো পেট দেখতে পাবে না, পিঠ পাবে না, সব ঢেকে যাবে, খুব ভালো। ইমাম সাহেব আমাকে বলছে মাওলানা আপনার কথা মোতাবিক পাড়ায় 90% মেয়েরাই ম্যাক্সি পরে, নাইটি পরে, খুব ভালো, কিন্তু সর্বনাশ হচ্ছে কেউ আর মাথায় উড়না দেয় না। কি লাভ হবে বলেন? মাথার চুল একটাও দেখতে পাতে পারে না। একদম ঢেকে রাখতে হবে, তোমাকে হেফাজত করতে হবে তোমার শরীরটা। তা আমার নবীজি বলছেন এমন পোশাক তুমি পরলে, যে পোশাক পরার পর, কাপড়ে পরার পর পিঠ এবং পেট দেখতে পাওয়া যায়, তুমি উলঙ্গ, তুমি নগ্ন, তুমি ল্যাংটা। নবী বলছেন এই মেয়েটা জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না, পাবে না। ম্যাক্সি পরেছে, মাথায় যদি ওড়না না দেয়, বুকের উপরে যদি চাদর না দেয়, মাথায় যদি উড়না না লাই, তো কোনো লাভ হবে না। বর্তমান ম্যাক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা, ম্যাক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা। বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? আরো অনেক বন্টি বলেন আমি বড় সতে, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বাপর, হিলে দুলে ঘুরছে ববু, খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা তাহলে মা আমার তোমার দ্বিতীয় নম্বর জাহান্নাম যাওয়ার কারণ শুনে নাও। নবীজি হাদিসের শেষে বলছে শুনে নাও, ওরা মাথার চুল বানবে কেমন করে, খোপা বানবে কেমন করে, চুলের ঝুটি বানবে কেমন করে, উটের পিঠে দেখবেন কুচ থাকে উঁচা। নবীজি বলছেন ওই মেয়েরা যারা জাহান্নাম যাবে, জান্নাত পাবে না, জান্নাতের সেন্টও পাবে না। ওরা মাথার চুল বানবে উটের ঘুচির মতন করে, উটের কুচের মতন উঁচু করে চুল বানবে, দূর থেকে বোঝা যাবে এটা মহিলা। ওই মেয়ে জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। অতএব এগুলোকে ঢেকে 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 দুনিয়া করো, রাস্তায় প্রয়োজনে তুমি যাও। তবে আমার আল্লাহ বলছেন জাহিলিয়াতের যুগের মেয়ের মতন, অসভ্যতার যুগের মেয়ের মতন তোমরা নিজেদের শরীরকে বের করে রাস্তাঘাটে চলিও না, রবে না, রবে না। একজনা বিয়ে করেছে বুঝলেন তো, বেনারসি শাড়ি আর সব কি কি শাড়ি বলে, ওগুলো সব পরছে তার স্ত্রী, 1 বছর হলো। তো এমন শাড়ি পরেছে ওই কাপড়ের মতন পাতলা, মশারি মশারি সব বুঝতে পারা যায়, এমন পাতলা ফ্যান্সি কাপড়, সব কোনটা উঁচা কোনটা নিচে সব বুঝতে পারা যায়। সেটা পড়ে আছে, পাড়ার লোকেরা দেখছে আপনার টাকা দিয়ে দেওয়া গয়না, পাড়ার লোকে দেখছে আপনার বউকে আর মজা মারছে, ঢেকে রাখতে হবে। এজন্য নবীজি বললেন হে পৃথিবীর মেয়েরা, তোমরা তোমাদের হেফাজত করো। স্বামীর মালের হেফাজত মানে হলো বিবির
নিজের সম্পদ দেহ হিফাজত করো, পৃথিবীর কোন পুরুষ দেখতে পাবে না। আর মেয়েরা কি করো? ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগুজুজুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। এটা পর্দার আলোচনা হবে এবার। আল্লাহ পর্দার কথা বলতে গিয়ে মেয়েদেরকে বললেন, হে পৃথিবীর মুমিনা নারীরা, ইয়াগুজুজুনা মিন আবসারিহিন্না, তোমরা তোমাদের দৃষ্টিকে নত করো, তোমরা তোমাদের নজরকে নিচু করো, তোমাদের দৃষ্টিকে নিচু করো। আল্লাহ পর্দার কথা বলতে গিয়ে বললেন তোমরা নজরকে নিচু করো। এবার আপনাদেরকে বলি, পর্দা আগে কাকে করতে হবে, মেয়েকে না ছেলেকে? পর্দা আগে কাকে করতে হবে?